আজ তো আমরা হিরু পুলিশ পৌঁছে যখন আপনার কি গাড়ির সঙ্গে আপনার কি গাজার লোকে গাড়ি থাইছে আপনার? না না না, আমার বাড়ি থেকে আনছে। বাড়ি থেকে আনছে? কি মানে কি কইছে আপনারে? কইছে যে তার কাছে কোনো একটা কমপ্লেন আছে যে আমার গাড়িতে কিছু থাকতে পারে। তো আমি কইছি চলেন স্যার দেহামো আয়াসিরা আমি পুরো গ্লাসটা খুলে দিয়েছি। এই গ্লাসটা অটোমেটিক খুলে সাবি ছাড়া খুলন যায়, গ্লাসটা ভেঙে গেছে। আজকে 2-3 মাস ধরে আমি লাগাম করে লাগাইতে মনে হয় না। যাই হোক বৃষ্টি পড়তে পড়তে এটা জঙ্কার দিয়ে ভেঙে গেছে। গ্লাসটা দিয়েই সম্ভবত গ্লাসটা যেদিক দিয়ে গ্লাসটা মানে খোলা এদিক দিয়েই পাইছে। এবং তার কাছে পুলিশের কাছে ভিডিও আছে, আমার কাছে ভিডিও আছে যে এই গ্লাসটা দিয়ে আরামসে এটা ঢোকান যাবে। এটাই করছে আর কি। যাই হোক আমার অনেক শত্রু আছে, হয়তো বা কোনো এক শত্রু বাইকে বা বুদ্ধিতে কুলাইছে যে আপনার বাড়ি থেকে মানে গাড়িটা কত কিলোমিটার হইব, মানে কত মিটার হইব? কত মিটার হইব? 100 থেকে 150 মিটার হইব। আপনি গাড়ি কি জায়গাতে সবসময় থাকে? সবসময় বলতে আমি রাখি আরেক বাড়িতে, ওই বাড়িতে আম পরে দিকে আমি রাস্তার মধ্যে রাখছি যে মানে গাড়ি গ্লাস নিয়ে ভেঙে গেলে এদিকে রাখছি। 2 দিন রাখছি। গত পরশুদিন রাত্রেবেলা এনে রাখছি, আর কালকে রাত্রেবেলা আসলো। আজকেও লইয়া বাড়ি যেতাম। অ্যাকচুয়ালি ঘটনা হয়েছে আমার লোকায়ুক্তে আজকে কেস আসলো। আমি আজকে আমাদের যে চেয়ারম্যান আছেন পুরমাতা, ওনারে আজকে ক্রস করার কথা আসলো। তো সম্ভবত এই কেসটার থেকে তাই বাঁচানোর লেগে আমার কেউ না কেউ দিয়ে কেসটা করাইছে, আমার সন্দেহ হইতেছে। তাছাড়া আর কয়েকদিন আগে এজ এ সাংবাদিক আমি আমাদের মেলাঘর থানার যিনি আগে সেকেন্ড দারোগা আসতেন সুবীর সাহা, ওনার একটা ঘোটালা, ওনার একটা মানে সাধারণ মানুষের লোকে উনি কি করছেন এই বিষয়ে একটা নিউজ করছিলাম। সম্ভবত এটার প্রতিশোধ তুলতেছে। আপনি কি অ্যাকচুয়ালি আপনি কি গাঁজা ব্যবসা করেন? আমি কি করি এটা তো সব মানুষ জানে। আমি কি করি, অর্থনৈতিক কষ্টে জর্জরিত আছি, তবুও আমরা মানে মানুষের ক্ষতি হবে এমন কোনো কাজ করি না। এরপরও অ্যাকচুয়ালি এই লাইনে চলতে গেলে আমরা এটা হয়তো মানে আগেও ভাবছি, খুব সচেতন আসলাম। বাড়িতে সিসি ক্যামেরা আছে, দোকানেও সিসি ক্যামেরা আছে, গাড়ির ভিতরে তো সিসি ক্যামেরা লাগানো সম্ভব না। যার ধরুন এই গাড়িটি একটা মানে উইক পয়েন্ট পাইছে, এটা রাখা গেছে আর কি। এই গাড়িটা কি আপনার নামে? না, গাড়ি আমার নামে না, গাড়ি আমার শ্বশুরের নামে। আমি এটা লয়েছি আর কি। ঠিক আছে। যাই হোক তৎক্ষণাৎ আসলো, সেই আমি আসলাম। ওসি সাহেব যেটা বললো পাড়াতে একটা সাসপিশিয়াস কিছু হয়েছে, ম্যাডাম আপনি আসুন, আসলে বুঝতে পারবেন। জাস্ট এই জন্য আসা। কি পাওয়া গেল এখানে? এখানে এসে দেখি গাড়ি পাওয়া গেছে বা এমন কিছু আগে বলেনি আমাকে। তারপর দেখলাম এসে গাড়ি আছে, গাড়িতে যেটা দেখলাম এসে গাড়িতে ওরা দেখালো 3টা প্যাকেট পাওয়া গেছে এখানে, ইনক্লুডিং পেপার দিয়ে ফোল্ড করা, পাশাপাশি সেলোটেপ দিয়ে এনভেলপের মতো কভার করা। যা আমার সামনে ওটা প্যাকেটগুলো 3টা প্যাকেট দেখালো, পাশাপাশি গাড়িতে আমার সামনেই বাকি স্পেসগুলোও দেখা হলো যে আরও কোনো কিছু প্যাকেট আছে কিনা, দেখলো নেই, 3টা প্যাকেটই পেলাম আমরা। তারপরে কি ছিল ম্যাডাম প্যাকেটে? প্যাকেটগুলো তো দেখালো ড্রাই গাঁজা ছিল আর কি, গাছের যেটা শুকনো ড্রাই থাকে ওটা ডলা পাওয়া গেল। তো ইনক্লুডিং পেপার অ্যান্ড সেলোটেপ দিয়ে যে ফোল্ড করা টোটাল 1.950 গ্রাম পাওয়া গেল আর কি। আর ইন্ডিভিজুয়ালও তো আমাদের রেকর্ডে আছে। যা সেই জন্যই আসা। পরবর্তী সময় তো ইন্সপেকশন হবে, ব্যাপারটা কিভাবে হলো, এটা কি ইন্টেনশনালি হয়েছে নাকি যে ভিকটিম উনি নিজে করেছেন, এটা পরবর্তী ইনভেস্টিগেশনে আমাদের প্রমাণ পাওয়া যাবে। মেলাঘর আমার কাছে ইনফরমেশন আছে, যেহেতু মেলাঘর এরিয়া একটা ঠাকুরপাড়া। প্রথম ফোনটা আসে আমার চেয়ারপারসন ম্যাডাম থেকে, যে এখানে ঠাকুরপাড়াতে কিছু একটা সাসপিশিয়াস হয়েছে, ওটাতে ম্যাডাম আপনার যেতে হবে। তো আমি অ্যাজ ইট ইজ বললাম যে আমার তো ম্যাজিস্ট্রেট, অ্যাজ এ ম্যাজিস্ট্রেট আমার তো ফার্স্ট অফ অল আমার অথরিটি আমাকে ইনস্ট্রাকশন দেবে, দেন আমি মুভ করবো। তো যাই হোক কিছুক্ষণ 10-15 মিনিটের মাথায় ওসি সাহেব ফোন করলো, বেশ কয়েকবারই ফোন করলো আমাকে। কিন্তু কিছু দেরি, আমার আসার দেরি হওয়ার কারণে অ্যাকচুয়ালি এসডিএম স্যারের সাথে কমিউনিকেশনটা প্রপারলি হচ্ছিল না। কারণ উইদাউট এসডিএম স্যারের ইনস্ট্রাকশন ছাড়া আমি তো কোনো জায়গায় মুভ করতে পারি না। আর এ ধরনের কেসে যেহেতু আমাদের কোর্টে হাজিরা দিতে হয়, তা আমাদের একটা রিকুইজিশন আসে থানা থেকে, সেই মোতাবেক আমরা মুভ করি। যাই হোক একটা আলটিমেটলি স্যারের সাথে Daina Group of Institution Bangalore tabuk 10-12 pass tengnai bagri kaham sep tubujaka. Porinani sep mansinai free admission ni bisingtui. Tebo sep manai government scholarship by college fee. Hostel fee simi 3,500 rikheno ongnai. JNM Nursing, BSc Nursing, Paramedical, Pharmacy, BBA, BCA. Porinani sep mansinai free admission ni bisingtui.
Free admission ni bisingtui norokni imangno mukthang slamnani bagui korongdi A Deborma bai. Bini kok dukungkha 7005539389 9233706879. Dakti korongdi limited seat. क्या आपके पास पुराना गोल्ड ज्वेलरी है जो अब आप पहनते नहीं? तो अब समय है उसे नई पहचान देने का। स्वर्ण कमल ज्वेलर्स में लीजिए ओल्ड गोल्ड एक्सचेंज का फायदा। अपना पुराना सोना लाइए और बदलिए उसे नए हॉलमार्क्ड गोल्ड या डायमंड ज्वेलरी में। 100% ट्रांसपेरेंट प्योरिटी टेस्टिंग, करंट मार्केट रेट के हिसाब से बेस्ट वैल्यूएशन और पूरा भरोसा। आज ही विजिट कीजिए स्वर्ण कमल ज्वेलर्स। पुराना